আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ঠিক মতন কাজ কাম করো, চিন্তা করো না। হ্যাঁ তোমার লাগে দূর মিয়া, মানুষের কাজ আছে না কি আছে, এগুলো আমার আপনার দেখে লাভ আছে? আমার আপনার লাগবে টাকা, আপনি লোক পাঠা দেন, আমি কালকে ভিসে পাঠিয়ে দিয়েছি। বন্ধু দেশে থেকে তো কিছু করা যাবে না, চল আমরা দুজন বিদেশ চলে যাই। বন্ধু, বিদেশ গেলে তো ভালো দালাল লাগবো, ভালো দালাল কোথায় পাবো? বন্ধু তুই যদি বলস তাহলে আমার কাছে বড় ভাইয়ের একটা নাম্বার আছে, আলাপ সালাপ করে দেখতে পারি। বন্ধু ঠিক আছে, তুইও তো আমার সঙ্গে যাবি, আলাপ করে দেখ। আচ্ছা আমি বড় ভাইয়ের দ্বারা ফোন দিয়ে দেখি বড় ভাই কি বলে। ভাই, আমার এক চাচাতো ভাইকে দিয়ে আমি 2জন লোক পাঠাইছিলাম, এখন ওই 2জন লোক তো প্রায় 3-4 মাস হয়ে গেল, কোনো কাজ টাজ পাইতেছে না। দেখেন ওই 2জন লোকে কিছু করতে পারেন কিনা, কাজ টাজ দিতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি কি করা যায়। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি বড় ভাইয়ের এখন কল দিতেছি, কল দিয়ে দেখি বড় ভাই কি বলে। কিরে, ছোট ভাই জানুকুমা ফোন দিল। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন? তো আপনি তো অনেক লোক বিদেশ পাঠান, তো আমরা 2জন লোক আছিলাম, ভালো 2টা ভিসা দেওয়া যাবো? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, ভিসা দেওয়া যাবে। এসব তো ফোনে আলাপ হয় না, তুমি আমার বাসায় আসো, সামনাসামনি আলাপ করে দিয়ে দেবো। ওকে আচ্ছা ভাই ঠিক আছে, আপনার সাথে আমি দেখা করতেছি, আজকেই দেখা করতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই বসো, তারপরে কথা বলি। ভাই আমি অসহায় ফ্যামিলির লোক ভাই, আমার কাজ কাম কইরা কিছু টাকা পয়সা জমাইছি ভাই, আমার 2টা ভিসা দেন তো, একটু ভালো রাষ্ট্রে পাঠান দেখা। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, ভালো ভিসার ব্যবস্থা করে আমি তোমাকে ফোন করে জানাবো নি। ঠিক আছে, তুমি তাহলে এখন চলে যাও। ওকে আচ্ছা ঠিক আছে, দেখি আমি বসরে একটু ফোন দেই। হঠাৎ আবার বাংলাদেশ থেকে ফোন দিল। আসসালামু আলাইকুম বস, এর আগে তো 5জন লোক আপনার ওখানে পাঠাইছিলাম বিদেশে, এখন আমার কাছে আর 2টা লোক আছে, 2টার একটু ভিসার ব্যবস্থা করেন। এই মুহূর্তে তো ভালো কোনো দেশে ভিসা নাই, মালয়েশিয়া 2টা ভিসা আছে, কিন্তু মালয়েশিয়া তো কাজ কাম দিয়ে কষ্ট হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়? আরে দূর মিয়া, মালয়েশিয়া কাজ আছে না কি আছে, এগুলো আমার আপনার দেখে লাভ আছে? আমার আপনার লাগবে টাকা, আপনি লোক পাঠা দেন, আমি কালকে ভিসে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে বস, আগে তো 5জন পাঠাইছিলাম, টাকা তো একটু কম দিছিলেন, এবার 2জন লোক পাঠাবো, একটু টাকা বেশি দিয়ে। আচ্ছা ভিসার ব্যবস্থা তো করলাম, এখন ওদেরকে ফোন দিয়ে জানাই দেই। কিরে বড় ভাই হঠাৎ করে কল দিল? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ জানো, ভিসার ব্যবস্থা তো হয়ে গেছে, তা তোমরা টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে অফিসে দেখা করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার বন্ধু সূর্যরে নিয়ে তো আপনার সাথে কালকেই দেখা করতেছি। দেখি সূর্যের একটা কল দেই। জানু ফোন দিল। ফোন দিয়ে না। হ্যালো সূর্য, সুখবর আছে রে, বড় ভাই বলছে অফিসে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা বলে হয়ে গেছে। টাকার ব্যবস্থা করছে নাকি? তোমাদের তো মেয়ে কপাল ভালো, এসির ভেতর থাকবা, এসির ভেতর কাজ করবা, মাসে 1.5 লাখের মতো কামাই করবা। আপনি যে ভাই যে উপকার করলেন, এই উপকার আমি আপনার ভুলতে পারবো না। তাহলে এক কাজ করো, তোমরা কালকে 6 লাখ টাকা নিয়ে চলে আসো, বাড়ি থেকে বিদায় আদায় নিয়ে আসো, কাল তো সন্ধ্যায় তোমাদের ফ্লাইট হবে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, কালকে সন্ধ্যায় আসতেছি সন্ধ্যায় আমরা। চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, সন্ধ্যায় চলে আসো। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ঠিক মতন কাজ কাম করো, সবার লাগে চিন্তা করো না। হ্যাঁ তোমার লাগে আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ এই ভিডিওটি সচেতনমূলক ভিডিও, এদের বিদেশে আসার পরে কি পরিণতি হলো সেটা দেখতে হলে এই ভিডিওর পার্ট 2 আসবে, আর পার্ট 2 দেখতে হলে চোখ রাখতে হবে আমার এই ফেসবুক পেজে। শুধু চোখ রাখলেই হবে না, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশেও থাকতে হবে, এবং অপেক্ষা করুন আমার এই ভিডিওর পার্ট 2 দেখার জন্য। ধন্যবাদ।